তাদের কিন্তু বিচার হতো। আমরা দেখেছি যে মোনাজাতে একটি অবৈধ সরকারের প্রধানের এবং একটি পরিবারকে কেন্দ্র করে মোনাজাত হতো, তো এবার কিন্তু সেটা হয়নি। আমরা বিশ্বাস করি আগামী তো সে ধরনের কোনো কালচার বাংলাদেশে থাকবে না। আমরা কামনা করি যে এই দেশে আর কখনো হানাহানি কিংবা আমরা যে সময় নির্যাতন রাহাজানি দেখেছি রমজান মাসেও কিংবা এই ঈদুল ফিতর উপলক্ষেও ও ঈদুল আজহা উপলক্ষেও যখন আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা বাড়িতে যেত তাদের পরিবারের সাথে ঈদ উদযাপন করতো, সেখানেও গ্রেপ্তার করার ঘটনা ঘটেছে। এবং সেখানে আপনি হয়তো নামাজ আদার আগে কিংবা পরে তাকে ওই যে মিথ্যা বানোয়ার মামলা থাকতো সেই মামলা দেখে গ্রেপ্তার করা হতো। কতটা অমানবিক। এবং অধিকাংশ নেতাকর্মী, আমাদের প্রায় 90% নেতাকর্মী যাদের মামলা ছিল আমরা কেউ বাড়িতে যেতে পারতাম না। এমনকি আমরা শীর্ষ আমাদের বাড়িতেও মামলা গ্রেপ্তার করে জারি করে রাখতাম, যেন আমরা যেন এলাকায় যেতে যেন না জানা পারি, গ্রেপ্তারের পরে যেন বাড়িতে পাঠাতো, মানে স্থায়ী ঠিকানায় পাঠানো হতো। তো যা হোক, আশা করি বাংলাদেশ আর কখনো সে অবস্থা ফিরে যাবে না। বাংলাদেশ আর কখনো এই ফেসিবাদ কায়েম হবে না, স্বৈরাচারী কোনো সরকার কায়েম হবে না। কিন্তু আমার আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিনও আমি একটি কথা বলছি, সেটি হলো অবশ্যই যারা অন্যায় অপরাধ করেছে তাদের কিন্তু বিচার হতো। যদি বিচারের দৃষ্টান্ত স্থাপন করা না হয় তাহলে আপনি দেখবেন যে ইতিমধ্যে তাদের কোনো অনুশোচনা নেই। বিশেষ করে ইয়াং কিছু ছাত্র লীগের যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। তারা স্লোগান দেয় যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এই ধরনের স্লোগান আমরা শুনি। আমি খুবই ব্যথিত হই যে তারা এখনো বিভ্রান্ত অবস্থায় রয়েছে, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এত হত্যা, এত গুম, এত নির্যাতন, এত মিথ্যাচার একটি দল করতে পারে, সেই দল অনুসারে এখনো তারা প্রকাশ্যভাবে চেষ্টা করে যে মিছিল মিটিং করার জন্য কিংবা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, কিংবা যে পালিয়ে গেল এই নেতাকর্মীদের রেখে তার এজেন্ডা বাস্তবায়নের জন্য আবারও কোনো যেন বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় সেই ধরনের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা ভূমিকা পালন করছে, প্রকাশ্যে ভূমিকা পালন করছে, সোশ্যাল মিডিয়ায় তো রয়েছে। সেজন্য অবশ্যই তাদের দৃষ্টান্ত শাস্তি হতো। লড়াই সংগ্রামের পর ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা ঈদ উদযাপন করতে পারছি। এবং বিশেষ করে ছাত্র দলের নেতাকর্মীরা দীর্ঘদিনে লড়াই সংগ্রাম শেষে নিজ নিজ বাড়িতে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারছি। আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছি। এবং দেখেন বিগত সময়ে আমরা যেটা দেখেছি যে এই বাইতুল মুকাররম মসজিদ সহ বাংলাদেশের সকল এই মসজিদগুলোতে সামনে অনেক মানে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখতাম, যে তারা না জানি এই দেশে কোনো যুদ্ধ অবস্থা চলে কিনা। আজকে দেখেন খুব বেশি কিন্তু পুলিশের উপস্থিতি নেই, কিন্তু আমরা সবাই সুশৃঙ্খলভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে মন খুলে আমরা নামাজ আদায় করতে পারছি, আমরা উচ্ছ্বাস সহকারে ঈদ উদযাপন করতে পারছি। অবশ্যই এটি আমাদের দীর্ঘদিনের লড়াই ফসল। এবং আজকের এই দিনে বিশেষ করে আমরা দোয়া করেছি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাত্রা হচ্ছে। এবং বিগত 15.5 বছরে ছাত্রদলের যে সকল নেতাকর্মী শহীদ হয়েছে, জীবন দিয়েছে এবং অনেকে এখনো মৃত্যুবরণ করে তারা এই নামাজ আদায় করতে আসতে পারেনি। জুলাই আগস্টে অনেকে হাসপাতালে রয়েছে। সবার সুস্থতা কামনা করছি।